ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। একটু কবরের কথা স্মরণ করে বলি মনে মনে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ও তারিফ সে মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে অসংখ্য অগণিত আল্লাহর গোলামের মধ্য থেকে নির্বাচিত করে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হেদায়েতের নূর আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংকীর্ণ, এজন্য কোনো ভূমিকা ছাড়াই আমি যে কথাটা আজকে আপনাদের সামনে বলার নিয়ত করেছি, যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা আজকের এই মাইকের আওয়াজের মাধ্যমে যে যেখান থেকে শুনতেছেন, সকলকে লক্ষ্য করে আমি যে কথাটি বলতে চাই কোরআনুল কারীম থেকে ভূমিকাবিহীন, সে কথাটি আপনাদের সামনে অল্প সময়ে বলে ইনশাআল্লাহ দোয়া নিয়ে বিদায় হব।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 261-62 নাম্বার আয়াত, সে আয়াতটিকে আমি চয়ন করেছি ওই আয়াত থেকে দুটি কথা আপনাদের বলার জন্য। কিন্তু ওই কথাটি আয়াতের তাফসীর বোঝার জন্য, বোঝার পূর্বে আপনাদেরকে একটি কথা আমি জানাতে চাই। সেটি হলো, আমরা যেদিন কবর ঘরে যাব, বলেন তো আমাদের কবর ঘরে প্রশ্ন হবে কয়টা? বলেন একটু। 3টা হবে। আচ্ছা, তার আগে বলেন, দুনিয়াতে যে আমরা পরীক্ষা দিয়েছি স্কুল জামানায়, মাদ্রাসা জামানায়, তো এইখানে যে প্রশ্নপত্র হয়, দেখা যায় যে 6টি প্রশ্ন থাকে, তার মধ্য থেকে 4টি, যে কোনো 4টির উত্তর দিতে হয়, তাহলে সে কি পাস বা সফল কাম? আচ্ছা বলেন তো, কবরের যে 3টি প্রশ্ন আছে, যদি এই 3টির মধ্যে যদি আমরা 2টি পারি আর একটা না পারি, তাহলে কি আমরা সফল কাম পাস করব কবরে? বলেন। তার মানে কবরের 3টি প্রশ্নেরই উত্তর কি করতে হবে? আমাদের দিতে হবে। তাহলে আমরা একবার বলি, আমাদের 1 নম্বর প্রশ্ন হবে কি কবরে? একটু সকলে বলেন, মান রব্বুকা, রব সম্পর্কে প্রশ্ন হবে। তো এই রব সম্পর্কে প্রশ্ন হবে, এইটার যদি উত্তর আপনি সঠিকভাবে দিতে চান, তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত রবকে রব হিসাবে স্বীকার করে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাহলেই আপনি কবরে রবকে রব হিসাবে স্বীকার করতে পারবেন। দ্বিতীয়, ওমান নবিয়ুকা, তোমার নবীকে যদি আপনি আসলে আপনার জিন্দেগিতে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যদি আপনি খাঁটি আশিকে রাসূল হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলেই আপনি কবরে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা কি করবেন? দিতে পারবেন। 3 নাম্বার প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, জীবন ব্যবস্থাটা কি? কথা বলেন, হবে কি হবে না? তো এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আপনাকে কি করতে হবে? আপনার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই ইসলাম নামক যেই দিন, ধর্ম আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন, এই দিনকে কায়েম করার জন্য, দিনকে জিন্দা রাখার জন্য জীবনের শেষ ফোঁটা রক্ত, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা থাকতে হবে। কথা বলেন। তাইলে 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের জীবনে কি করতে হবে? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। তো এখন আমরা আয়াতে আসি। তার আগে আরেকটা কথা শুনেন, সেটা হচ্ছে যে এই যে যেটা বললাম যে কবরের দিন সম্পর্কে সহি উত্তর দেওয়ার জন্য এই দুনিয়াতে দিনকে জিন্দা রাখতে হবে। তাহলে আমি আর আপনি দিনকে জিন্দা রাখবো কেমনে? জানার দরকার আছে কি নাই? দিনকে জিন্দা রাখতে হলে আল্লাহর যে সমস্ত আহকামাত আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে, হারাম যেগুলো আছে পর্দা করতে হবে। এরপরে যত আল্লাহ পাকের বিধিবিধান আছে এগুলো তো আপনি মানবেনই। নামাজ পড়ার মাধ্যমে যেমন দিনকে জিন্দা রাখা হয়, রোজা রাখার মাধ্যমে যেমন দিনকে জিন্দা রাখা হয়, জিহাদ করার মাধ্যমে যেমন দিনকে কায়েম করা হয়, এই আলায়ে কালিমাতুল্লাহ হয়, পাশাপাশি আরেকটি বিষয় আছে, সেইটা হলো দিনকে জিন্দা রাখার জন্য আর্থিক কিছু দান করা, সাহায্য করা। কথা বোঝেন নাই? এটার মাধ্যমে কি হয়? দিনকে জিন্দা রাখা হয়। কারণ এই যে বর্তমান দিনকে জিন্দা রাখার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা, যেমন মাদ্রাসা, এরপর বিভিন্ন ফাউন্ডেশন, এই যে ব্যবস্থাপনা করা হয়েছে, এগুলোতে আমাদের কি করতে হবে? আমাদের আর্থিক সাহায্য করতে হবে। তাহলে নামাজ, রোজা এইগুলোর মাধ্যমে যেমন দিনকে জিন্দা আমরা করব, পাশাপাশি আমাকে যে দিনকে জিন্দা রাখার যে মাধ্যমগুলো, আচ্ছা বলেন, যদি পৃথিবীতে একটা মাদ্রাসাও না থাকে তাহলে কি দিনকে জিন্দা রাখা সহজ না কঠিন? কথা বলেন, কথা বলেন। এই যে মাদ্রাসা, এই যে আলেম হচ্ছে, তলবে আলেমরা আলেম হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল, এই যে আবার আলেমরা অন্য অন্য ছাত্রদেরকে আলেম বানাইতেছে, এই যে একটা ধারাবাহিকতা মাদ্রাসার মধ্যে চলতেছে পুরো বিশ্ব জুড়ে, যদি এইটা যদি না থাকে তাহলে বলেন তো ইসলাম কি থাকবে? কথা বলেন। তাহলে এই যে যারা এই কাজগুলো করতেছে, যারা ইসলামকে জিন্দা রাখার জন্য এই যে মাদ্রাসার যে তালিমের ব্যবস্থাগুলো, ব্যবস্থাপনা, যদি এইখানে আমি আর আপনি কিঞ্চিত পরিমাণ সাহায্য না করি, তাহলে কি আমি দিনকে জিন্দা রাখলাম?
কথা বলেন। আর যদি দিনকে জিন্দা না করতে পারি দুনিয়াতে, তাহলে কবরে গিয়ে কি ওমা দিনুকার উত্তর পারবো? দিনিয়ার ইসলাম বলতে পারবো? কথা বলেন। এখন আয়াতে আসুন। মুসলমান ভাইরা আমার, আমার সোনা পাতিলের বাবাজিরা, আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটকে সামনে রেখে কুরআনুল কারীমে সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিয়েছেন। অনেকে আমরা মনে করি যে আমি তো গরিব মানুষ, আমার অভাব অনটন, আমি কি দান করব, আমি কি দান করব, এই মনোভাব করে দান করি না। কথা বোঝেন নাই? দিনকে জিন্দা রাখার জন্য কি করি না? দান করি না। তো তাদের জন্য আল্লাহ পাক একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে। আরে বান্দা শুনে নাও, তোমার হয়তো লক্ষ লক্ষ টাকা নাই, তুমি হয়তো হাজার হাজার টাকা মাদ্রাসা মসজিদে এতিমখানায় দিতে পারবে না, হয়তো তোমার হাজার হাজার টাকা দিনেরকে জিন্দা রাখার জন্য তুমি দিতে পারবে না। কিন্তু বান্দা, আমি আল্লাহ সূরা বাকারার 261 নাম্বার 62 নাম্বার আয়াতে তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটি অফার দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে যারা আমরা মনে করি আমার লক্ষ লক্ষ টাকা নাই, আমার অভাব অনটন ঋণগ্রস্ত মানুষ, আমি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি কি 50 টাকা 100 টাকা দান করব, এইটা দ্বারা হয়তো কোনো লাভ হবে না, তাদের জন্য স্বয়ং আল্লাহ নিজেই বলেন, বান্দারে তুমি যখন তুমি দিনকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসায় এতিমখানায় তোমার একটা টাকা যখন দান করো, তুমি ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি একটা শস্য দানা গম অথবা সরিষা অথবা যে কোনো শস্য দানার বীজ মাটির মধ্যে রোপণ করলো, ওই বীজ থেকে 60টি শাখা পোশাখা বের হলো, 60টি শীষ বের হলো, সেই 60টি শীষের সেই 60টি শাখার প্রত্যেকটি শাখার মধ্যে 100টি করে দানা আবার ধরলো, তাহলে 60টি শাখার মধ্যে প্রত্যেকটি শাখায় যদি 100টি করে দানা তৈরি হয়, তাহলে 60টি শাখায় কতগুলো হয়? কথা হয় না, 700 দানা। তাইলে যদি আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দারে তুমি যদি 1 টাকায় দিনকে জিন্দা রাখার জন্য ইখলাস নিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানায় গরিব মানুষকে দান করো, অসহায় মানুষকে দান করো, তাইলে আমি আল্লাহ তোমার ওই 1 টাকাকে লালন পালন করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকার সওয়াব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? কে বলতেছে কথা? আল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সময় খুবই সংকীর্ণ, ঘড়ি শুধু আমাকে বারবার বলতেছে, হুজুর মাথার মধ্যে আপনার যতই ওয়াজ আসুক না কেন আজকে বলার সময় নাই, অন্য একদিন জুমা নামাজের বয়ানের মধ্যে বলে দিয়েন। এই জন্য আমি আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না, শুধুমাত্র একটা কথা বলে যাই রে ভাই, আমি আর আপনি যদি কবরের মধ্যে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে চাই, বলেন তো আমাকে আপনাকে কি করতে হবে? একটা কথা বলেন। দিনকে জিন্দা রাখার চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম দিনকে কেমন জিন্দা রাখলেন ভাই, একটু দিলের কান দিয়ে শুনেন। আমি আর আপনি যদি সাহাবায়ে কেরামের যদি পরিমাণ, সাহাবায়ে কেরাম যেই পরিমাণ দিনকে জিন্দা রাখার জন্য চেষ্টা করেছে ওই পরিমাণ তো পারবো না, তার কিঞ্চিত যদি না পারি তাইলে আমার আপনার জীবনটা বড় ব্যর্থ। খলিফাতুল মুসলিমিন আশারায়ে মুবাশশার 1 নাম্বার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান সম্পর্কে
সম্পর্কে আপনাদের একটু টাচ দিয়ে যাই। আল্লাহ নবী সাহাবী আবু বকরকে বলেছেন, আবু বকর জামানার ইসলামের জামানার শুরুর দিকে বড় ধনাঢ্য মানুষ ছিলেন। তিনি তার জীবনের সমস্ত সম্পদকে আল্লাহ রাস্তায় দান করতে করতে একদম নিঃস্ব হয়ে গেছেন। সর্বশেষ গজওয়ে তাবুকের মধ্যে আল্লাহর নবী আবু বকরকে বলেছেন, আরে আবু বকর, ইসলামকে জিন্দা রাখার জন্য কাফেরদের সাথে জিহাদ করতে হবে। এই জিহাদের সামানের জন্য কিছু টাকার প্রয়োজন, তুমি কিছু দান করো। আবু বকর বাড়িতে গিয়া বাড়ির সমস্ত সম্পদ যা ছিল সবগুলো পোটলা বানাইয়া নবীর দরবারে হাজির। আবু বকরকে নবী জিজ্ঞেস করে, আরে আবু বকর, তুমি বাড়িতে কি রেখে এসেছো? আবু বকরকে নবী জিজ্ঞেস করে, আবু বকর তুমি কতটুকু এনেছো, কি এনেছো, এইটা জিজ্ঞেস করে নাই। নবী জিজ্ঞেস করছে, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমার বাড়িতে যা ছিল আমি সব এনেছি। আমার বাড়িতে শুধুমাত্র আমি আল্লাহ এবং আল্লাহর নবীর নামের বরকত রেখে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি কেমন দাতা, দিনকে জিন্দা রাখার জন্য। খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দাতা ছিলেন, উনি তো সবচাইতে ধনী। আল্লাহর একটা নাম, গুণবাচক নাম হচ্ছে গনি। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহই হচ্ছে ধনী আর আমরা সবাই কি ফকির। কিন্তু নবী বলেছেন ইল্লা উসমান, উসমান গনি। আল্লাহ পাক নিজেই উসমানকে গানি ডিগ্রি দান করেছেন। আরে মুসলমান আল্লাহর গোলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই নিজেদের সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। আর আজকে আমি আর আপনি যদি তাদের মতো তো হইতে পারবো না, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন, যতটুকু শক্তি দিয়েছেন, সেই অনুযায়ী যদি ইসলামকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসায় দান আমি আর আপনি না করি, বলেন তো কবরে 3 নম্বর প্রশ্নের উত্তর পারবো নি? কথা হয় না। আপনাদের আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি। দানের তো খাত অনেকগুলো আছে, কথা হয় না, আছে না? গরিব অসহায় মসজিদ মাদ্রাসা এতিমখানা অনেক আছে না? এর মধ্যে সবচাইতে সব তো সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া না, সর্বোত্তম খাত কোনটি? উদাহরণ দিয়ে বলি, আমি এটা নকল করতেছি। বড় একজন আলেম আল্লামা মুশতাকুর নবী দামাত বরকাতুহুল আলিয়া, ওনার একটি বয়ান থেকে কথাটা নকল করে বলতেছি। সেইটা হচ্ছে যে অনেকগুলো দানের খাত, তো সর্বোত্তম কোনটা হবে সদকায়ে জারিয়া হিসেবে যুক্তি দিয়ে বোঝাই আপনাদেরকে। মুসলমান ভাইরা আমার, 3টা খাতের কথা বলি আমি। 1 নম্বরে গরিব অসহায়, 2 নম্বরে মসজিদ, 3 নম্বরে মাদ্রাসা অর্থাৎ এতিমখানা। এই 3টা খাত দিয়ে আমি আপনাদেরকে বোঝাই উত্তম কোনটা হবে। আচ্ছা বলেন তো, একজন ফকিরকে যদি আমি আর আপনি 100 টাকা দান করি, ফকির তৎক্ষণাৎ টাকাটা কি করে তার কাজে ব্যয় করবে অথবা সে খেয়ে ফেলবে। তাহলে আমি শুধুমাত্র 100 টাকার সওয়াব পাইলাম, আল্লাহ যা দিবে, ঠিক কিনা বলেন? এইটা যদি আমি আর আপনি মসজিদের কাজে ব্যবহার করি নফল সদকা হিসেবে, মসজিদে একটা ফ্যান যদি দান করি, মসজিদে একটা আসবাব যদি আমি আর আপনি দান করি, অথবা একটা ইট দান করলাম মসজিদে, বলেন তো এই মসজিদটা কত বছর থাকবে? কমপক্ষে 100 বছর থাকবে বা তার চাইতে কম বেশি থাকবে। এই মসজিদ দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন আমি আর আপনি সওয়াব পাবো সদকায়ে জারিয়া হিসেবে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে যে খাতটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যদি আমি আর আপনি 100 টাকা দান করি, আমার এবং আপনার 100 টাকার বিনিময়ে যদি একজন তালেবে ইলম আলেম হয়ে এই সভাপতির মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে যায়, এই ছাত্রটা আলেম হওয়ার পরে বলেন তো সে কি বসে থাকবে নাকি? কথা বলেন। সে আবার আরেকজন আবেদ, আরেকজন ছাত্রকে আলেম বানাবে। এইটা কেমন একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন যে 2 জন ব্যক্তি
একসঙ্গে বাজারে গেছে, একজন ব্যক্তি 100 টাকা দিয়ে 1 কেজি আম কিনে আইনা বাড়িতে খায়া ফেলছে, কথা কয় না? হ্যাঁ, আরেকজন ব্যক্তি 100 টাকা দিয়ে আম না খাইয়া আমের একটা ভালো জাতের চারা কিনে আনছে। কি কিনে আনছে? চারা। একজন আমকে খায়া ফেললো, তৎক্ষণাৎ কিছু উপকার পাইছে, স্বাদ পাইছে, মজা পাইছে, ঠিক কিনা বলেন? আরেকজন আম না কিনে আমের চারা কিনেছে, কিনে বাড়ির মধ্যে রোপণ করছে। প্রথম বছর গাছে আম ধরছে 20টা, এর পরের বছর কম ধরবে না বেশি ধরবে? কথা কয় না? এই আমগুলো আত্মীয় স্বজনের বাড়িতে দিবে কি দিবে না? বেশি হইলে একটু বিক্রিও করবে। তাইলে বলেন তো, এই যে আপনার বাড়ির আম গাছের আমটা অন্যকে দিচ্ছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, বিক্রি করতেছেন, এই যে বিভিন্ন মাধ্যমে আপনার এই আমের চারার জাতটা কি শুধু আপনার বাড়িতেই আছে না পুরো বিশ্বব্যাপী চলে যাচ্ছে? কথা কয় না? এমনও হইতে পারে সোনাবাতিল গ্রামের আমের গাছের চারা চলে গেছে বগুড়ায়, কথা কয় না? ওইখানে আবার কি হয়েছে? গাছ হয়েছে, ওইখানে আবার ফল দিচ্ছে। চলে গেছে রংপুর, চলে গেছে রাজশাহী। তাইলে এইখানে যুক্তি দিয়ে বুঝাইতে চাই, যদি আমি আর আপনি এই সোনাপাতিল বা অন্যান্য মাদ্রাসার মধ্যে 100 টাকা দান করি, এইটা কেমন যেন একটা আম গাছের চারা কি করা হলো, লাগানো হলো। এইখান থেকে একজন আলেম হওয়ার পরে বাহিরে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে, রংপুর, দিনাজপুর, আমাদের মাদ্রাসায় ছাত্র আছে লালমনিরহাটের, আমাদের মাদ্রাসায় ছাত্র আছে সিরাজগঞ্জ সদরের, আমাদের মাদ্রাসায় সোনাপাতিল মাদ্রাসায় ছাত্র আছে নাটোরের, আমাদের সোনাপাতিল মাদ্রাসায় ছাত্র আছে বিভিন্ন অঞ্চলের। এই সমস্ত ছাত্ররা আলেম হয়ে যাওয়ার পরে বিভিন্ন অঞ্চলে খেদমতে লেগে যাবে, কথা হয় না? সেখানে যাওয়ার পরে তারা আলেম বানাবে, তারা আবার যাদেরকে আলেম বানাবে তারা আবার আলেম হওয়ার পরে আরেকজনকে আলেম বানাবে। বলেন তো, এই সিরিয়াল ধারাবাহিকটা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে? আল্লাহর হাবিব বলেন, এই সদকায়ে জারিয়া তোমার জন্য কিয়ামত পর্যন্ত তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।